সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি জগৎ সমূহের মালিক। তার শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল ফরমাইছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'দাতু লি ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত রেখেছি, মা লা আইনুন, মানুষের চক্ষু দ্বারা কখনো সেটা সে দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কানে কখনো শুনেনি, ওয়ালা খতারা আলা কলবি বাশার, মানুষের কলবে মনে কখনো উদ্রেক হয়নি। এরপরে আতেরাউ ইন শিতুম, নবীজি তেলাওয়াত করলেন কোরআন থেকে, ফালা তা'লামু নাফসুন, কোনো মানুষ চিন্তা করেনি, জানে না, কোনো মানুষে জানে না, কোনো আত্মা জানে না, মা উখফিয়া লাহুম, তোমাদের জন্য গোপন রাখা হয়েছে, কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী নিয়ামত রাজি। কোনো মানুষে জানে না তার জন্য চক্ষু শীতলকারী কত নিয়ামত প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে এবং আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়েছেন। বান্দা আল্লাহর উপরে খুশি, আল্লাহ বান্দার উপরে খুশি। আল্লাহ তাদেরকে নাজ নিয়ামত দিবেন যারা আল্লাহকে খুশি করেছে, আল্লাহর উপরে তারা খুশি থাকবেন, আল্লাহ তাদের উপরে খুশি থাকবেন। আল্লাহ বান্দাকে এমন নিয়ামত দিবেন, বান্দা আল্লাহর উপরে কোনো অভিযোগ থাকবে না। আল্লাহ বান্দাকে এমন নিয়ামত দিবেন, বান্দা আল্লাহর উপরে কোনো অভিযোগ থাকবে না, এবং বান্দা এমন এমন কাজ করবেন যে আল্লাহ বান্দার উপরে কোনো অভিযোগ থাকবে না। আল্লাহ বান্দার উপরে খুশি, বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর উপরে খুশি। দুনিয়ায় সমস্যার জায়গা, দুনিয়ায় চলনার জায়গা, দুনিয়ায় ধোকার জায়গা, দুনিয়ায় মিথ্যার জায়গা, দুনিয়ায় সকলখুরির জায়গা, দুনিয়ায় লুটপাটের জায়গা, দুনিয়ায় রাহাজানি টেন্ডারবাজির জায়গা, দুনিয়ায় অশান্তির জায়গা, দুনিয়ায় চলনার জায়গা। এ হচ্ছে দুনিয়া নমুনা, এ হচ্ছে দুনিয়া হচ্ছে পরকালের তুলনায় নমুনা। দুনিয়ার কেউ যদি কিছু খেয়ে যায় সেটা পরকালের তুলনা, নমুনা স্বরূপ। সাগরের পানি থেকে এক ফোঁটা পানি নিলে সাগরের পানি কমে না। ঠিক দুনিয়াতে যত নিয়ামত পাবে আল্লাহর বান্দা থেকে কমে না। যদি আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত দেন সাগরের তুলনায়, এভাবে আল্লাহ তাআলা মানুষকে খুশি করবেন যদি আল্লাহ খুশি থাকেন মানুষের উপরে, বান্দার উপরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া, বান্দা আল্লাহর রাস্তায় একটি সকাল করবে অথবা বিকাল করবে। সকাল যদি কেউ আল্লাহর দিনই কাজে অতিবাহিত করে, আল্লাহর কাজে অতিবাহিত করে, বিকাল যদি কেউ আল্লাহর কাজে অতিবাহিত করে, খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী স্থানে, দুনিয়া এবং দুনিয়াতে যাহা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়াতে যাহা কিছু আছে এর চেয়ে উত্তম আল্লাহর পথে সকাল করা। ওমা ফিহা লাউ আন্না ইমরাতান মিন নিসাই আহলিল জান্নাহ, এরপরে বললেন
জান্নাতি নারী দেওয়া হবে জান্নাতি পুরুষদেরকে। জান্নাতি নারীর কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ইত্তলাত ইলাল আরদিলা দাআত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের কোনো মহিলা যদি পৃথিবীতে প্রকাশিত হয় তবে আসমান জমিনের মধ্যবর্তী সব জায়গা আলোকিত সুগন্ধিত হয়ে ভরপুর হয়ে যাবে। জান্নাতের কোনো মহিলা যদি পৃথিবীতে প্রকাশিত হয় তবে আসমান জমিনের মধ্যবর্তী স্থান সকল জায়গা আলোকিত এবং সুগন্ধে ভরপুর হয়ে যাবে। এবং তার জান্নাতি মহিলার মাথার ওড়না, মাথার কাপড় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার থেকেও শ্রেষ্ঠ, তার থেকেও উত্তম, তার থেকেও উত্তম। দুনিয়ার মানুষ স্বার্থ আছে যেখানে সেখানে, স্বার্থ নাই যেখানে কেটে পড়ে সেখানে। জান্নাতীদের সৌন্দর্য বর্ণনা করে, জান্নাতীগণ পুরুষ কিংবা মহিলা আল্লাহ তাআলা তাদের রূপ লাবণ্য সৌন্দর্য দিয়ে এমনভাবে সুসজ্জিত করবেন যে সকল সৌন্দর্য তাদের উজ্জ্বলতার কাছে হার মানবে। দুনিয়া ও তার সৌন্দর্য, হীরা জহরত যা কিছু বেহেশতবাসীদেরকে সৌন্দর্যের কাছে নিতান্তই তুচ্ছ মনে হবে। হাদিসে তাই কন্যার মূল্য দুনিয়া ও দুনিয়ার সবকিছুর বিনিময়ে কেউ মূল্য দিতে পারবে না। জান্নাতি নারীদের মাথার যে কাপড় পুরা দুনিয়া এবং দুনিয়ার সম্পদ দিয়ে সেটা পাওয়া সম্ভব নয়। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন মা বাইনা। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে 100 স্তর আছে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে 100 স্তর আছে। মা বাইনা সামাই ওয়াল আরদি ওয়াল ফিরদাউস মা বাইনা কুল্লা দারাজাতাইনি। একটা জান্নাত থেকে জান্নাতের মধ্যে যে দরজা আছে, দূরত্ব আছে, সেটা একটা থেকে আরেকটার দূরত্ব স্তর, অন্য স্তরের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে এতটুকু সমপরিমাণ ব্যবধান বিদ্যমান থাকবে। আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ব্যবধান, একটা জান্নাতের স্তর আরেকটা স্তরের ব্যবধান এতটুকু। একজন জান্নাতীকে 10 দুনিয়া সমান জান্নাত দেওয়া হবে, হুর দেওয়া হবে, গেলমান দেওয়া হবে। সেখানে সবাই যুবক থাকবে, নারী থাকবে না, নারী পুরুষ কারণ সবাই যুবক থাকবে, সৌন্দর্য থাকবে তাদের। আর জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বোচ্চ স্তর। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল ফেরদাউসু আলাহা দারাজাতান। সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউসের স্তর। সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। 100 স্তর থাকবে জান্নাতের মধ্যে, সেই স্তর সবচেয়ে বড় ব্যবধান, সবচেয়ে বড় স্তর থাকবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। উহা হতে জান্নাতের 4টি নহর প্রবাহিত হয়েছে আসমানের উপরে। জান্নাতের মধ্য থেকে 4টি নদী প্রবাহিত হয়েছে, 4টি নহর প্রবাহিত হয়েছে। এই নদী 4টি নহরের উপরে ইয়াকুনুল আরশ বহন করেছে। ওই 4টি নহরের উপরে আল্লাহ তাআলার আরশ অবস্থান করছে। সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে, দোয়ার সময় জান্নাতুল ফেরদাউস কামনা করো। এটা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও, সর্বোচ্চ জান্নাত। জান্নাতের সংখ্যা তো 8টি, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল সালাম, দারুল কারার, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলুদ, জান্নাতুল ফেরদাউস। এছাড়াও জান্নাতের রয়েছে 100 স্তর। এমনকি যারা কোরআন মুখস্থ করে পড়ে, হালালকে হালাল, হারামকে হালাল, হারামকে হারাম হিসাবে মেনে চলে, তাদেরকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে। যেখানে গিয়ে সে কোরআন তেলাওয়াত বন্ধ হবে সেই স্তরে গিয়ে সে ওই জান্নাতে প্রবেশ করবে। স্তর হতে একটি স্তর হতে আরেকটি স্তরের মধ্যে রয়েছে আসমান জমিন সমান দূরত্বের ফারাক। জান্নাতীগণ তাদের আমলের তারতম্যের উপর ভিত্তি করে এসব স্থান লাভ করিবে। জান্নাতীগণ সম্মান সবার সমান হবে না, একজনের জান্নাতে আরেকজনে ঢুকতে পারবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টা দরজা আহ্বান করবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। এভাবে 8টা দরজা তাকে প্রবেশ করার জন্য বলবে। চিন্তা করেন, একজন মানুষ
কতগুলা কাজ করলে জান্নাতের সবগুলা জান্নাত তাকে প্রবেশ করার জন্য অনুমতি দিবে, এবং সবগুলা জান্নাতের দরজা তাকে প্রবেশ করার জন্য অনুমতি দিবে। অথচ আমরা তো চিন্তায় আছি একটা দরজার, জান্নাতের একটা দরজাও অন্তত আমাদেরকে আহ্বান করবে কিনা এ ব্যাপারে আমরা শঙ্কিত। কিন্তু তিনিও তো মানুষ ছিলেন, অথচ তাকে জান্নাতের সমস্ত স্তর থেকে ডাকা হবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আপনার সম্মান এত বেশি, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। দুনিয়াতে মানুষ যেরকম সম্মানী লোককে আহ্বান করে, ঠিক ওই দরজা সম্মান অনুযায়ী আহ্বান করবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। তো যে যে কাজগুলো করবে ওই কাজের উপরে ভিত্তি করেই তাকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানো হবে, জান্নাত দেওয়া হবে। দুনিয়াতে যদি এভাবে মানুষ জান্নাতীদের মতো কাজ করে তাহলে জান্নাতে যেতে পারবে। আর জান্নাতে যাওয়ার সময় মানুষকে আল্লাহ 60 হাত লম্বা করে জান্নাতে প্রবেশ করাবে, এবং 7 হাত মোটা করে তাকে বানানো হবে। এবার আদম শুরুতে যারা জান্নাতি হবে তাদেরকে আদম শুরুতে জান্নাতে দাখিল করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। এজন্য সাহাবাই কেরামের মধ্যে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন সাহাবী, তাদের মধ্যে সমস্ত গুণ ছিল। তারা এমন গাছ রোপণ করছেন, এমন কাজ করে গেছেন যার বিনিময়ে সমস্ত জান্নাতের দরজাগুলা তাদেরকে আহ্বান জানাবে, মারহাবা জানাবে যে আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। এজন্য ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, প্রভুর প্রশংসার সাথে তাসবিহাত করুন সূর্য উদয় ও সূর্যাস্তের পূর্বে, সকালে, দিনে, বিকালে, রাতে, মাগরিবে। তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, রাতে এবং দিনে যাহারা নেক আমল করে, নেকের কাজ করে, তাহাদের ছোটখাটো গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, মিটিয়ে দেন। এমনকি ইযহিবনাস সাইয়্যাত, তার গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। তাহলে যারা নেকের পথে হাঁটে তাদের ছোটখাটো গুনাহগুলো আল্লাহ ধরেন না, সেটা আল্লাহ মিটিয়ে দেন, ক্ষমা করে দেন। অথচ সমস্ত নবীরা যখন বিপদে পড়বে জিজ্ঞাসা করবো যে আমার শরীয়ত, আমার ধর্ম যে তোমাদেরকে দিয়ে পাঠানো হয়েছে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, পৌঁছায় দিছনি। আদম থেকে ঈসা পর্যন্ত 2,24,000 মতান্তরে চেয়ে বেশি বা কম, তারা সবাই বলবে আমরা আপনার বার্তা, আপনার হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু তাদের উম্মতের এক অংশ অস্বীকার করবে। তখন উম্মতে মুহাম্মাদি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতকে সাক্ষী মানবে যে তারা সাক্ষী আছে, তখন তারা সাক্ষী দিবে উম্মতে মুহাম্মাদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন তার সাহাবীকে বললেন, আনাস কোরআন তেলাওয়াত করে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি আল্লাহর রাসূল, আপনার চাইতে সুন্দর তেলাওয়াত কে পারে? বলল শুনাইতে চাই। তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে আসলেন, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, ওই দিন কি অবস্থা হবে যেই দিন সমস্ত নবীদেরকে ডাকা হবে এবং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আমার পয়গাম, আমার বার্তা, আমার শরীয়ত, আমার হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছাইছো কিনা? তখন সমস্ত নবীরা বলবে পৌঁছাইছি। কিন্তু সব নবীদের উম্মতের মধ্যে শেষ নবী ছাড়া আর সমস্ত নবীদের উম্মতের এক অংশ অস্বীকার করবে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী মানবে সমস্ত নবীরা, এবং শেষ নবীর উম্মতকে সাক্ষী মানবে। তখন সাক্ষী দিবে এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আপনি কি আপনার বার্তা, শরীয়ত, যে হেদায়েতের বাণী পৌঁছাইছেন কিনা? তখন উম্মতে মুহাম্মাদি সমস্ত উম্মত বলবে পৌঁছে দিয়েছেন। রাসূলদেরকে দুনিয়াতে কোনো কারণে পাঠানো হয় নাই, ধন সম্পদ, জায়গা জমি, তাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য রাসূলদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তাহলে সেই বাণী আমাদের কাছে আছে নাকি নাই? আছে। সেই বাণী থেকে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি, উপকৃত